ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আপিলে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন, মুসলমানের ফ্যামিলি থেকে যে আমরা ভূমিষ্ঠ হয়েছি, এটা আল্লাহর বড় করুণা। গোটা পৃথিবীর ভিতরে মানুষের সংখ্যা হলো 8 কোটি। গোটা পৃথিবীতে মানুষের সংখ্যা কত? 800 কোটি আদমশুমারির গণনা। তাই গোটা ওয়ার্ল্ডে হলো 200 কোটি যদি মুসলমান ধরা হয়, তাহলে 600 কোটি বিধর্মী। 600 কোটি বিধর্মীর ভিতরে আল্লাহ আমাকে পাঠায় না, এটা কি আল্লাহর করুণা না? 600 কোটি মানুষের ভিতরে আমাকে ফেলায় নাই, আল্লাহ মুসলমানের ঘরে আমাকে পাঠাইছে বিনা দরখাস্তে, বিনা আপিলে। এটা বড় আল্লাহর করুণা, বড় নেয়ামত। মুসলমানের মূল সম্পদ হলো ঈমান। কিন্তু ঈমান ধ্বংসের ব্যাপারে বর্তমান প্রেক্ষাপটে এই 600 কোটি মানুষ সর্বদা লাগে আছে। 200 কোটি মুসলমানের ঈমান ধ্বংসের জন্য 600 কোটি মানুষের ষড়যন্ত্র সর্বদা বিরাজমান, চলতেই আছে। আমরা ফেসবুক দেখি তো উলঙ্গ ছবি চলতে আছে, বন্ধ করার সুযোগ নেই। ঘরে পেপার কিনে নিলে দেখা যায় উলঙ্গ ছবি নিজের অজান্তেই ঘরে ঢুকে গেছে। কেন? আমাদের ঈমানের মূল্য নাই, আমাদের কাছে ঈমানের গুরুত্ব নাই। কেন? ঈমান পাইছি তো বাসায় বসে বসে। ঈমানের জন্য কোনো মেহনত হয় নাই, ঈমানের জন্য কোনো কষ্ট হয় নাই। যদি বর্তমান যুগে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি জিজ্ঞাসা যে বেলাল, ঈমানের মূল্য কত, ঈমানের মূল্য কত? তা বেলাল বলতো যে মরুভূমি এলাকায় উত্তপ্ত বালির ভিতরে আমাকে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া দিছে। উত্তপ্ত বালির গরমের কারণে আর পাথর চাপার কষ্টের কারণে সেদিন আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। যখন হুঁশে আসতো শুধু বেলাল বলতো আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। বলে বেলাল, ঈমান ছাড়লে না কেন? কয় সাহাবায়ে কেরাম, ঈমানের যে স্বাদ পেয়েছিলাম, ঈমানের যেই ঈমানকে যে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে যে ঈমান গ্রহণ করেছি, ওই সময় ঈমানের যে স্বাদ ছিল, যদি জীবন চলেও যাইতো তবু ঈমান ছাড়তাম না। ওনাদের কাছে ঈমানের মূল্য অনেক বেশি। আমাদের হলো ঈমান যায় যাক, মান সম্মান খোয়ানো যাবে না। ঈমান চলে যায় যাক, সম্পর্ক নষ্ট করা যাবে না। এটা হলো আমাদের বর্তমান অবস্থা। আর সাহাবায়ে কেরামের অবস্থা হলো দুনিয়ার সব চলে যাক, ঈমান দেওয়া যাবে না। সব চলে গেল, ঈমান দেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে খাব্বাব, ঈমানের তোমার ইসলাম গ্রহণের কাহিনীটা আমাকে একটু শোনাবে? তুমি যে ইসলাম গ্রহণ করছিলা ওই সময়ের ভয়াবহ দৃশ্যটা আমাকে একটু শোনাবা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু শোনায় না, কথা না বইলা শরীরের জামাটা খুইলা পিঠটা খলিফার সামনে তুলে ধরছে। বুঝতেছ না তোমরা? খলিফা তাকায় দেখে যে পিঠের কোনো মাংস নাই, শুধু হাড্ডি, একটা চামড়া দিয়ে লাগানো, শুধু চামড়া, ভিতরে কোনো কি নাই, মাংস নাই। খলিফা জিগাই যে খাব্বাব, জিজ্ঞাসা করলাম ইসলাম গ্রহণের কাহিনী, দেখাই দিলা পিঠ, কিছু বুঝে আসে না, যেই পিঠে কোনো মাংস নাই। কয় যে খলিফাতুল মুসলিমিন, আমি যখন মক্কায় ইসলাম গ্রহণ করেছি, আমার মালিক, আমি গোলাম ছিলাম, আমার মালিক আমাকে জ্বলন্ত আগুনের আঙ্গার, কয়লা, জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়াই দিছি। আমার শরীরের রক্ত আর চর্বিতে সেদিন জ্বলন্ত আগুন নিভে গেছে। কয়টাই খাব্বাব ইসলাম ছাড়লে না কেন? কয় যে খলিফাতুল মুসলিমিন, যদি ঈমান চলে, যদি দেহ থেকে রূহ বের হয়েও যাইতো তবু কলমা ছাড়তাম না, ঈমান ছাড়তাম না। কেন? ওনাদের ঈমান
আনার পরে ওনারা ইমানের স্বাদ পেয়েছে। আমাদের কলমায় তো ভিক্ষা করে রাস্তায় রাস্তায়, আমাদের কলমায় ভিক্ষা করে। আসলে এই কলমা ইহুদি যত বিধর্মী পৃথিবী থেকে বিদায় নিছে, সকল বিধর্মীর মোকাবেলায় এই ফেরাউন, হামান, কারুন, নমরুদ এদের সাথে কলমা যুদ্ধ করে বিজয় লাভ করেছে। আর আমাদের কলমাটা ঘরে বসে পাইছি তো, বিনা পরিশ্রমে বিনা কষ্টে এই কলমা পাওয়ার কারণে আমাদের কাছে কলমার ইমানের মূল্য নাই। আল্লাহ বলে এটা এমন একটা সম্পদ হলো ইমান। ইমান যদি সঠিক থাকে, আল্লাহ বলে যে যেই দুনিয়াটাই তুমি ছিলে না, কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে ওই দুনিয়ার মতো 10 দুনিয়া, যেই পৃথিবীটা আমরা আছি এই পৃথিবীটার থেকে এইরকম 10টা দুনিয়া দেওয়া হবে, যিনি একেবারে নিম্নতম জান্নাত পাবে। একেবারে নিম্নের জান্নাত যে পাবে, এই বর্তমান পৃথিবীর কয়টার সমান? 10টার সমান জান্নাত পাবে। তা বোঝা গেল ইমানের মূল্য অনেক বেশি, এই ইমানের মূল্য অনেক বেশি। ইমান যার নাই, পৃথিবীতে অনেক কিছু আছে, কোনো লাভ নেই। আমরা তো ইমান নষ্ট করতে কোনো দ্বিধা করি না। ইমান ক্ষতিগ্রস্ত হোক কোনো অসুবিধা নাই, কেন আমরা হলাম নগদে বিশ্বাসী মানুষ, বাকিতে বিশ্বাসী না, নগদে বিশ্বাসী হয়েছি। এখন এই ইমান যদি হরণ হয়ে যায়, ইমান যদি ধ্বংস হয়ে যায়, ইমান যদি দুর্বল হয়ে যায়, জমিনে রসুলের ঘোষণা অনুযায়ী গজব আসবে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। স্থলপথে জলপথে যত কিছু আসুক, বিপদ আপদ এটা মানুষের হাতের কামাই। এখন এই পৃথিবীতে রসুল বলে গেছে গজব আসবে, গজব আমাদের গুনার কারণে। আমাদের গুনার কারণে জমিনে গজব আসলে একজনও বাদ যাবে না। গজব থেকে বাঁচার জন্য এখনো সময় আছে। এটা কিয়ামত, শেষ জমানা, এটা হলো আখিরি জমানার লাস্ট, শেষের দিকে। এখন মানুষের রঙ্গে ঢঙ্গে উলঙ্গ হইতে পারলে সেটাও একটা আধুনিকতায় রূপ নিচ্ছে। যে যত উলঙ্গ বেহায়াপনার ভিতরে চলতে পারে, সমাজে তোমরা দেখো না, রাস্তাঘাটের দৃশ্য দেখো না, রাস্তাঘাটের দৃশ্য দেখলে মনে হয় এইটা গোটা শরীরের ভিতরে একজন মুসলমান হিসাবে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত তাকাইলে এইটিকে মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে না খ্রিস্টানের ছেলে বোঝার কোনো কারণ নেই, বোঝার কোনো সিস্টেম নাই। কেন চুলে ইহুদির মডেল আছে, মুখে তো হিন্দুর মতো দাড়ি মোটেও নাই, খ্রিস্টানি পোশাক তো শরীরই আছে, এবং সে উলঙ্গ ছবি দেখতে মগ্ন আছে। বুঝবে কেমন তারা এটা মুসলিম কিনা। এখন আমাদের মুসলমানেরা